আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং কল্যাণের মধ্যে রেখেছেন। এবং আজকের এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে তার ইবাদত করার জন্য সালাতুল জুমা আদায়ের নিমিত্তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, দ্বীনের দাওয়াত তিনি দিয়েছেন এবং যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, উম্মতদের জন্য সুপারিশ করবেন, সেই নবীর জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান ইকরাম, আমরা হক বা অধিকারের বিষয়ে আলোচনা করে আসছিলাম। হক বা অধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যদি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকে যদি প্রত্যেকের কী দায়িত্ব, কী কর্তব্য, কী তার অধিকার, অন্যের প্রতি তার আচরণ কীরকম হবে, এই অধিকারটা যদি মানুষ জানে এবং মানে, তাহলে পৃথিবী শান্তিময় হবে। আজকে পৃথিবীতে যত অরাজকতা, যত অশান্তি, যত মারামারি, সবটাই দেখবেন যে অধিকার সম্পর্কে আমরা গাফেল। একজন আমার কাছে কি চায়, একজন মানুষ হিসেবে অন্য মানুষের আমার প্রতি কি দায়িত্ব, সম্পদের প্রতি আমার কি দায়িত্ব, পরিবারের প্রতি কি দায়িত্ব, এই বিষয়গুলি যদি আমি জানতাম এবং মানতাম, তাহলে আমাদের সমাজ শান্তিময় হতো। আমরা গত জুমাতে অধিকারের একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হলো হাক্কুল্লাহ বা আল্লাহর অধিকার। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কি অধিকার রয়েছে, এটা আমাদের জানা এবং মানা জরুরি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে অধিকারটা উল্লেখ করেছেন, সেটা হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যেটা চান, সেটা হলো একমাত্র শিরিক মুক্ত তাওহীদ ইবাদত করা। আমরা যত ইবাদত করব, যেহেতু পৃথিবীতে আমাদের আগমন হয়েছে ইবাদতের জন্য, পৃথিবীতে আমরা এসেছি ইবাদত করার জন্য, আর এই ইবাদতটা করতে হবে তাওহীদের সাথে, একনিষ্ঠতার সাথে এবং শিরিক মুক্ত হয়ে। আজকে অনেকে ইবাদত করে কিন্তু তাদের মধ্যে শিরিক রয়ে গেছে, অনেকে ইবাদত করে কিন্তু শিরিক মুক্ত হতে পারে না, তাওহীদ ইবাদত থাকে না। মানুষ দেখানোর জন্য অনেক কিছু করে, নাম কামানোর জন্য করে, অন্যের নামে করে। এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে একনিষ্ঠতার সহিত মানুষ যখন আল্লাহর ইবাদত করবে, সেটা হবে আল্লাহর হক। আর এই হক যখন মানুষ আদায় করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি মুক্ত রাখবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হকের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো হাক্কু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের কি হক রয়েছে, কি দায়িত্ব রয়েছে। তিনি যে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠালেন, আমরা যে তার উম্মত হলাম, এখন আমাদের কি কর্তব্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমার তৌফিকিল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই বিষয়টা আসলে জানা অনেক জরুরি, কারণ আমাদের সমাজে যেই বিষয়গুলি নিয়ে বাড়াবাড়ি করা হয় ধর্মের নামে, তার মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে সম্মান দিতে গিয়ে, তার অধিকার বর্ণনা করতে গিয়ে, অথবা তার মহত্ব বর্ণনা করতে গিয়ে মানুষ অতিরঞ্জিত করেন, বাড়াবাড়ি করেন। মদিনাকে কি নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, যে তিনি যেহেতু মদিনাতে ইন্তেকাল করেছেন, ওইখানে তার কবর রয়েছে, এই জন্য মদিনাকে কেন্দ্রেও দেখবেন অনেক বাড়াবাড়ি করে, অনেক গান রচনা করা হয়েছে যে আমি ছেড়ে দে নৌকা যাবো মদিনায়, কিন্তু মক্কার কথা কিন্তু এভাবে বলে না, যেভাবে মদিনার কথা বলে। তারপরে আপনার
এমনও বলে না যে সকল কিছু বলতে পারি, মদিনাকে বলা যাবে না, এইগুলি কিন্তু ভাড়াবাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। এবং কবিতার মধ্যেও দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপা কোনো জিকির করা না, আল্লাহর নাম জপার কথা আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার কথা আসে নাই। এভাবে দেখা যায় অনেক ভাড়াবাড়ি করা হয়। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ হক কোনটা সেটা আমরা জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হককে আমরা দুই ভাগে ভাগ করব। সেটা হলো, একটা হলো বিশ্বাসগত আকীদাগত হক, আর একটা হলো কর্মগত হক বা আমলগত হক। বিশ্বাসগত হক হলো আপনি যেটা বিশ্বাস করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার যে বিশ্বাস থাকবে, ঈমান থাকবে, এই বিষয়টা আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসগত হক, আকীদাগত হক। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসগত হক প্রথম যেটা, সেটা হলো ঈমান আনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেওয়া। ঈমান মানে স্বীকৃতি দেওয়া। আমরা জানি যে ঈমান আনার জন্য 6টা বিষয়ের স্বীকৃতি দেওয়া লাগে, যেটা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে আরবিতে পড়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরিহি ওয়া খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। এতটুকু আমরা বলে থাকি যে 6টা বিষয়। সেটা কি? আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর হলো কিতাবের প্রতি বিশ্বাস, 4 নম্বর হলো রাসূলগণের প্রতি বিশ্বাস, 5 নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস, এবং সর্বশেষ হলো ভাগ্যের ভালো মন্দ এটার প্রতি বিশ্বাস। এই 6টা বিষয়ের বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। শুধু 6টা বিষয় না, এই বিষয়ের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি, এই বিষয়গুলিও বিশ্বাস করতে হবে। ঈমানটা একটা বেলুনের মতো ধরতে পারেন। ধরুন পুরো বেলুন আপনি ফুলালেন, ফুলানোর পরে একটা সুই দিয়ে যদি আপনি ছিদ্র করে দেন, তাহলে পুরো বেলুনটা কিন্তু শেষ। আপনি যদি বলতে পারেন যে এত বড় বেলুন, আমি একটা সুই দিলাম শুধু, এটা কি হলো? ঈমানটা ঠিক ওরকম। আপনি সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস করে যদি একটা বিষয় বিশ্বাস না করেন, অথবা একটা বিষয়ের একটু অংশ বিশ্বাস না করেন, তাহলে পুরো যে বিশ্বাসটা করলেন এটা বেলুনের মতো শেষ হয়ে যাবে। তো এই জন্য ঈমান পরিপূর্ণ আনতে হবে। যে সম্মানিত উপস্থিতি, আমরা যে 6টা বিষয়ের প্রতি ঈমান আনবো, তার 4 নম্বর হলো নবী রাসূলগণের প্রতি ঈমান আনা। হাদিস অনুযায়ী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী পাঠিয়েছেন। এক হাদিসের মধ্যে 1,24,000 নবীর কথা আছে, কিন্তু নাম আমরা জানি না, সবার নাম জানি না। তার মধ্যে 313 জন রাসূল, যাদের নামও সবার নাম আমরা জানি না। কোরআনের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করেছেন, যাদের নাম আমরা জানি, যারা কোরআন পড়েন তাদের নাম জানি। এই 25 জনের মধ্য থেকে 5 জন নবী ও রাসূলকে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল বলছেন। তারা দৃঢ়প্রত্যয়ী রাসূল ছিলেন, যাদের দাওয়াতি কাজ বেশি ছিল, যারা এই পৃথিবীতে জুলুম নির্যাতনের শিকার বেশি হয়েছেন। তারা কে কে? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের পক্ষ থেকেও মধ্য থেকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী। তাইলে পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, তার মধ্য থেকে শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনি স্বীকৃতি দিতে হবে, অন্তরে স্বীকৃতি দিবেন, মুখে স্বীকৃতি দিবেন, কাজে বাস্তবায়নের মাধ্যমে স্বীকৃতি দিবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হক, আকীদাগত প্রথম হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। সম্মানিত উপস্থিতি, এই ঈমানের অনেকগুলি বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আমরা ঈমান আনবো, তার অনেকগুলি বিষয় আছে, যে বিষয়গুলি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় এবং জানতে হবে। এবং অনেক বিভ্রান্ত দল যারা এই বিশ্বাসগুলোকে তারা অস্বীকার করে অথবা আপনার উল্টিয়ে দেয়, তারা এটাকে অপব্যাখ্যা করে। তো আমরা এই বিষয়গুলি জানবো। ঈমান আনতে হলে আপনাকে আরও কয়েকটা বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে। তার প্রথমটা হলো, আপনি এই বিশ্বাস করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচিত করেছেন। নবী রাসূল হওয়া
এটা কোনো ভোটের ব্যাপার নয়, ইলেকশনের ব্যাপার নয়, এটা হলো সিলেকশনের ব্যাপার। আর এই সিলেকশনটা করেন, এই নির্বাচনটা করেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া ইন্নাল্লাহা আল্লাহু ইয়াসতাবি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন দিয়ে থাকেন, মনোনীত করে থাকেন মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে রাসূল, বার্তাবাহক। যেমন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ প্রধান ফেরেশতা বানিয়েছেন, আল্লাহ নিজে বানিয়েছেন। কারো কাছ থেকে পরামর্শ, ভোট, কারো কাছ থেকে মানে মতামত কিছুই নেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বানাবেন, এটা তিনিই নির্বাচন করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করলেন যে কাকে তিনি নবী বানাবেন। ইচ্ছা করলে মানুষ অনেক কিছু হতে পারে। অনেক দেখবেন বড় যারা ব্যবসায়ী হয়েছে অথবা এমনকি প্রেসিডেন্ট হয়েছে, তাদের জীবনীতেও পাওয়া যায় যে তিনি ছোটকালে ইচ্ছা করেছিলেন যে আমি এই হবো সেই হবো। অনেকে হতে পারেন, হতে পারেন না, কিন্তু ইচ্ছা করলে অনেকে অনেক কিছু হতে পারেন, কিন্তু নবী হতে সম্ভব না এটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যে নবী হবেন এটাও কিন্তু তিনি ছোটকালে জানতেন না। আমাদের সমাজে একটা প্রশ্ন, কিছুদিন আগে আপনারা শুনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখন নবী হয়েছেন, 40 বছর বয়সে হয়েছেন না আগে থেকে হয়েছেন? আসলে বাস্তব কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কি ঘটবে এটা তিনি আগেই লিখে রেখেছেন। কতদিন আগে লিখে রেখেছেন? পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে। তার মানে আমি যে খুতবা দেব এটাও আল্লাহ লিখে রেখেছেন। কখন লিখে রেখেছেন? পৃথিবীর সৃষ্টির আগে লিখে রেখেছেন। কিন্তু আমি খুতবাতে ওঠার আগ পর্যন্ত বা আপনাদের এখানে আসার আগ পর্যন্ত আমি তো জানতামও না যে আমি এখানে খুতবা দেবো না, কি করব, আমি কি হবো এটাও জানতাম না। তো মূল কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী হবেন, শ্রেষ্ঠ নবী হবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে লিখে রেখেছেন। কিন্তু 40 বছর যখন তার হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করলেন যে আপনাদের জন্য আমি লিখে রেখেছিলাম, আপনাকে আমি নবী বানালাম। তো সম্মানিত উপস্থিতি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন যে আমি নবী হব তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালেই বলতে পারতেন যে আবু বকর চিন্তা করো না, এই জাহিলিয়াত সমাজ একদিন ঠিক হবে, আমি নবী হয়ে লই। অনেকে বলে না, অনেক নেতা নেত্রীও বলে যে তো আপনারা চিন্তা করেন না, এই রাস্তাটা আমি করে দেবো, আমি ইলেকশনে পাশ করে লই। কারণ তিনি জানেন অথবা হতে পারেন, সম্ভাবনা আছে যে আমি এটা হতে পারবো। তো অনেকে কখন বলেন? যখন তিনি এটা সম্ভাবনা থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে তিনি জানতেনও না, তিনি চিন্তিত ছিলেন যে কি করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে আল্লাহ রাসূল, আমি আপনাকে পথ হারা পেয়েছি, কি করবেন না করবেন আপনি বুঝতেন না, ফাহাদা, আমি আপনাকে হেদায়েত করেছি। তো মূল কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচিত করেছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর যে বিশ্বাস করতে হবে সেটা হলো যে পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন। আমাদের নবীর শ্রেষ্ঠত্ব দেখেন যে সমস্ত নবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন 3 বার মানুষদের থেকে অঙ্গীকার নিয়েছেন রূহের জগতে। প্রথম সমস্ত মানুষদের থেকে অঙ্গীকার নিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার যত সন্তান হবে সমস্ত সন্তানদেরকে তিনি পিপিলিকার ন্যায় ছোট করে একটা ময়দানে একত্রিত করছেন। তারপরে তিনি বলছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা একটা অঙ্গীকার। 2 নম্বর অঙ্গীকার নিয়েছেন যেটা সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সেটা হলো আহলি কিতাবদের যে পণ্ডিত ছিলেন, ইহুদি খ্রিস্টানদের যে পণ্ডিত লোকেরা ছিলেন, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন যে তোমাদের নবী রাসূল আসলে তোমরা তাদের কথা মানবে, তাদেরকে সহযোগিতা করবে, এইরকম অঙ্গীকার নিয়েছিলেন। আর 3 নম্বর অঙ্গীকার হলো যেটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে, সেটাও ছিল যে সমস্ত নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে আমার একজন নবী আসবেন, আমার একজন রাসূল আসবেন যিনি শেষ নবী হবেন এবং তাকে দিয়ে আমি ইসলামকে পরিপূর্ণতা দেব। আবার তিনি হবেন সারা বিশ্বের নবী। তোমার আমলে যদি আসে, হে মুসা, হে ঈসা, হে ইব্রাহিম, যত নবী ছিল আল্লাহ বলছে যে তোমার আমলে যদি ওই নবী চলে আসে তাহলে তুমি তার প্রতি ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। এইরকম অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে নিয়েছেন। আর এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পৃথিবীতে, তিনি এসে কিন্তু নতুন ধর্ম প্রচার করবেন না, কারণ তখন তো খ্রিস্টান থাকবেন। তিনি কি ধর্ম প্রচার করে গেছেন তিনি জানেন, কিন্তু তিনি এসে কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাবেন।
আল্লাহু আকবার। এই জন্য খ্রিস্টানরা দেখবেন অনেক সময় মুসলমানদেরকে অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তার মধ্যে একটা হলো, তারা বলবে যে তোমার নবী শ্রেষ্ঠ না আমাদের নবী শ্রেষ্ঠ। বলবে যে আপনি তো বলবেন যে আমার নবী শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, কিন্তু তারা তখন বলবে যে দেখো তোমাদের নবী তো তোমাদের কোরআন অনুযায়ী ইন্তেকাল করছেন, কিন্তু আমার নবী কিন্তু এখন ইন্তেকাল করেন নাই। ঈসা আলাইহিস সালাম কিন্তু এখন কোথায় আছেন? তিনি আকাশে আছেন। তাহলে আল্লাহ তাকে সম্মানিত করে আকাশে রেখে দিয়েছেন, তিনি আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে আশ্রয় চেয়েছেন, আর ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে যুদ্ধ করবেন। এইভাবে কিন্তু বিভ্রান্ত করবে, কিন্তু একটাই জবাব হবে আমাদের। অনেক জবাব আছে, তার মধ্যে একটা জবাব হলো যে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন শেষ জমানায়, তখন তিনি কি নবী হিসাবে আসবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আসবেন? উম্মত হিসাবে আসবেন। এমন কোনো প্রমাণ নাই যে তিনি এসে নতুন ধর্ম তিনি প্রচার করবেন, বরং তিনি উম্মত হিসাবে আসবেন। তাই তুমি বলো যে উম্মত বড় বড় নাম, নবী বেশি বড়? নবী বেশি বড়। এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর যেটা আমরা ঈমান আনবো সেটা হলো যে নবীগণকে যেমন আল্লাহ ওয়াদা নিয়েছেন, পৃথিবীতে এসে অনেক নবী তার উম্মতদেরকে বলে গেছেন যে একজন নবী আসবে শেষ জমানায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, তখন তিনি একটা দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। হে আল্লাহ, আপনি আমার বংশধর থেকে একজন নবী পাঠান, যেই নবী আপনার কিতাবকে তেলাওয়াত করে শোনাবে, তারপর আপনার মানুষকে হিকমত শিক্ষা দিবে, মানুষকে পবিত্র করবে। মুফাসসিরগণ বলছেন এটা হলো শেষ নবী, কারণ ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে একজনই নবী আসছেন, সেই নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি যত নবী আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরে, সমস্ত নবী আসছেন ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে। ঈসা আলাইহিস সালাম তিনিও তার উম্মতদেরকে বলে গেছেন যে ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন যে আমি যে কিতাব আছে তোমাদের কাছে, এটাকে আমি সত্যায়ন করতেছি এবং আমি সুসংবাদ দিতেছি যে আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম হলো আহমদ। এই আয়াত থেকে কিন্তু দলিল নেই আবার আহমদিয়ারা, যারা আহমদীয় মুসলিম আছে, কাদিয়ানি যাদেরকে আমরা বলি, তারা কিন্তু এটা বলে যে শেষ নবী তো মুহাম্মদ না, শেষ নবী হলো আহমদ। কারণ আল্লাহ সূরা সাফের 6 নম্বর আয়াতে বলছেন ঈসা আলাইহিস সালামের কোড দিয়ে, যে ঈসা আলাইহিস সালাম বলে গেছে যে একটা নবী, শেষ নবী আসবেন যার নাম হবে আহমদ, আর সেই নবী হলেন আমাদের নবী। তারা বলে থাকে নাউজুবিল্লাহ, গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা নাম ছিল প্রসিদ্ধ, অনেকগুলোই নাম ছিল, কিন্তু কোরআনে 2টা নামের কথা আসছে সরাসরি, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী হবেন, এটা পূর্ববর্তী নবীগণ তার উম্মতদেরকে বলে গেছেন। 4 নম্বর যে বিশ্বাসটা করব, ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে যে বিষয়টা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ছিলেন, তিনি নবী কিন্তু আল্লাহর গোলাম ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গেলেন, তখন তিনি বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সেই আল্লাহ যিনি তার বান্দাকে, এখানে কিন্তু রাসূলও বলেন নাই, নবীও বলেন না, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলা তিনি ভ্রমণ করিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বান্দা ছিলেন তা তিনি কাজে কর্মে দেখিয়েছেন। এমন কোনো ওয়াক্ত যায় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েন নাই। আমাদের সমাজে তো একদল আছে কি, যে আপনি যখন মারেফতের দরজা থেকে আপনি যখন হাকিকতের দরজায় পৌঁছে যাবেন, অথবা তরিকতের দরজায় পৌঁছে যাবেন, অথবা অন্য দরজায় পৌঁছে যাবেন, তখন শরীয়ত থেকে যখন মারেফতে চলে যাবেন, শরীয়ত তারা বলে কি যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো হলো শরীয়ত। আর যখন আপনি শরীয়তের মর্ম বুঝবেন, মারেফতের দরজায় পৌঁছে যাবেন, তখন এগুলি আর লাগে না, কমে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এটা দ্বারা বোঝা যায় যে তাদের সকল দাবি মিথ্যা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শরীয়ত থেকে মারেফতের দরজায় পৌঁছেন নাই?
আবু বকর পৌঁছেন নাই, উসমান পৌঁছেন নাই, ওমর পৌঁছেন নাই, সাহাবীগণ পৌঁছেন নাই? অবশ্যই পড়ছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এমন পাওয়া যায় না যে এক ওয়াক্ত সালাত তিনি পড়েন নাই, 1 বছর সিয়াম তিনি রাখেন নাই, এমন কেউ পড়েন নাই। তিনি বলতে পারতেন যে আমি রাসূল, আমি উচ্চ দরজায় পৌঁছে গেছি, তোমাদেরকে তো সালাত শিখাইছি, এখন তোমরা পড়ে নাও, এরকম তিনি বলেন নাই। বরং জীবনের শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে যাবে, তারপরেও তিনি 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে সালাতে আসছেন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর বান্দা ছিলেন, প্রতিটি ইবাদতে তিনি, কোনো ইবাদত নাই যে তিনি করেন নাই, বরং সমস্ত ইবাদত তিনি করেছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। মানে একজন বান্দার যা কাজ সমস্ত কাজ তিনি করেছেন। আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ এবং তার রাসূল মনে হয় যেন সমান সমান, কাছাকাছি। না, একজন হলো খালেক আর একজন হলো মাখলুক, একজন হলো সৃষ্টিকর্তা আর একজন হলো সৃষ্টি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ভরসা করতেন, তার কাছে সাহায্য চাইতেন, কান্নাকাটি করতেন, তার উপরে তিনি ভরসা করতেন। তো এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ ছিলেন, তিনি যে আল্লাহর বান্দা ছিলেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এবং কালেমা শাহাদাতে তো আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে? আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। প্রথমে আবদ কথা আসছে, আল্লাহর বান্দা, তারপর রাসূল। এবং এই নিয়ে যে অনেকে বাড়াবাড়ি করবে, যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করছে, ইহুদিরা বাড়াবাড়ি করছে, ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে দিয়েছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে দিয়েছে। আল্লাহর মানে তাদের মর্যাদা দিতে দিতে মনে করছে যে আল্লাহর ছেলে বললে মনে হয় মর্যাদা অনেক বৃদ্ধি পায়। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 3445 নম্বর হাদিসে বলেছেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা, তোমরা আমাকে অত বাড়াবাড়ি করিও না, আমাকে মর্যাদা অত বৃদ্ধি করিও না, কামা আতরাতিন নাসারা, যেমনিভাবে নাসারা ঈসা ইবনে মারিয়ামকে মর্যাদা বৃদ্ধি করেছেন। ফা ইন্নামা আবদুহু, নিঃসন্দেহে আমি হলাম, নিঃসন্দেহে সে হলো আল্লাহর বান্দা ছিলেন। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূল, সুতরাং আমাকে তোমরা বলো আল্লাহর বান্দা এবং রাসূল, যেটা আমরা কালামে শাহাদাতে সাক্ষ্য দিই। তাহলে আপনাকে এই বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, কিন্তু তিনি আল্লাহর বান্দা ছিলেন। 5 নম্বরে যে বিশ্বাসটা আপনাকে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, সেটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে, বিশুদ্ধ ঈমান রাখতে হবে। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বাশার। বাশার মানে মানুষ, মানুষ ছিলেন। তিনি মানুষের মধ্য থেকে মানুষের জন্য নবী হয়ে আসছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায়, অনেক জায়গায় এই কথা বলেছেন। যেমন সূরা কাহফের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই মানুষ, শুধু মানুষ না, তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য কি? আমার নিকটে ওহী আসে। তাহলে একজন মানুষ হিসাবে দেখেন আপনার মধ্যে কি আছে? জন্ম মৃত্যু আছে। একজন মানুষ, মানুষের স্বভাব কি? সে জন্ম নিবে, নির্দিষ্ট সময় পৃথিবীতে থাকবে, আবার মৃত্যুবরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই অবস্থা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, তার পিতার নাম কি ছিল, মাতার নাম কি ছিল, কোথায় জন্মগ্রহণ, আমরা জানি এটা। এবং তিনি ইন্তেকাল করেছেন, কখন ইন্তেকাল করেছেন এটাও আমরা জানি, কত সালে ইন্তেকাল করেছেন, কোথায় তার কবর আছে সবই জানি। তাহলে মানুষ সবই পাওয়া গেল। একজন মানুষের জন্য সুখ দুঃখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ দুঃখ ছিল, তিনি সুখী ছিলেন। তার তার মা মারা গেছেন, তিনি দুঃখিত হয়েছেন। তার সন্তান মারা গেছে, তিনি দুঃখিত হয়েছেন। আবার তার যখন যুদ্ধের খবর আসছেন, মুসলমানগণ বিজয় লাভ করেছেন, তিনি খুশি হয়েছেন। তাহলে মানবিক গুণ হিসেবে তিনি অনেক সময় হাসতেন, রাসূল যেমন হাসি দিয়েছেন। তাহলে তিনি সুখ দুঃখ ছিল। খাওয়া দাওয়ার ব্যাপার দেন, মানুষের আরেকটা বৈশিষ্ট্য খাওয়া দাওয়া করা। মানুষ তিনি খাওয়া দাওয়া করেছেন, পেটের কষ্টে যখন খাবার ছিল না তখন পেটে পাথর রেখেছেন। তাহলে আমরা যদি, যেটা অন্য ইয়ার মধ্যে পাওয়া যাবে না, যেটা অনেকে বলে যে নূরের তৈরি, নূরের এবং মাটির বৈশিষ্ট্য রয়েছে, যে নূর বা আলোর, এটার খাওয়া দাওয়া। যেমন নূরের তৈরি কারা? ফেরেশতারা। জিবরাইল আলাইহিস সালাম কোনোদিন খেয়েছেন বা আপনার এরকম কোনো ইয়ে পাওয়া যায় না। কারণ কি? তিনি মানুষ, তিনি তো মানুষ নন, তিনি হলেন নূরের তৈরি ফেরেশতা। ফেরেশতারা হলেন নূরের তৈরি, জিনের তৈরি আগুন, এবং মানুষ হলেন মাটির তৈরি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে
বা তার মধ্যে মানবীয় গুণাবলী পাওয়া যায়, যেগুলো নূরের গুণাবলী না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আসে, তিনি ঘুমিয়েছেন। ফেরেশতারা ঘুমান না। আপনার যে দুইজন ফেরেশতা রয়েছে আপনার পাশে, বলা যাবে না যে তারা ঘুমায়, তারা সারাক্ষণ ডিউটি করতেছে এবং তারা ক্লান্ত হন না। তো সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন, তার স্ত্রী পুত্র ছিল, স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তার নাতিরা ছিল, তার বংশধর হাসান হুসেন ফাতেমা তার বংশধর। কিন্তু আপনার জিবরাইলের কে আছে, মিকাইলের কে আছে, ইসরাফিলের কে আছে, তার স্ত্রীর নাম কি? নাই এগুলি, কারণ লাগে না তাদের, কারণ তারা নূরের তৈরি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার ছিলেন, মানুষ ছিলেন, এই জন্য তার এগুলি লাগছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাশার ছিলেন, তিনি নিজেও বলেছেন হাদিসের মধ্যে, একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, যেটা সহিহ মুসলিমের মধ্যে 1362 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনাতে যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার লোকেরা খেজুরের মধ্যে তাবির করে, তাবির মানে পরাগায়ন করে, স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলটাকে তারা মিলিয়ে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি এটা নাও করো, আল্লাহ যা ভাগ্যে রেখেছেন হয়তো তাই ফসল দিবেন। পরের বছর দেখা গেল খেজুর কম হলো। তখন সাহাবীগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খেজুর তো কমে গেছে, ফলন কমে গেছে, আমরা তাবির করি নাই, আপনি মানা করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বাশার, জেনে রেখো আমি ইন্নামা, ইন্নামা মানে আরবিতে আসছে কেবলই মাত্র, মানে শুধুই আমি মানুষ। তারপরে কি বললেন, যখন আমি দুনিয়ার কোনো বিষয়ে তোমাদেরকে আদেশ দেব, তাইলে আমার এটা ধরতেও পারো, নাও নিতে পারো, কিন্তু দ্বীনের বিষয়ে যখন বলবো, ইসলামের বিষয়ে বলবো, আল্লাহর বিষয়ে বলবো, তাহলে এটা তোমরা গ্রহণ করতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবীয় যত গুণাবলী আছে, সমস্ত গুণাবলী তার মধ্যে পাওয়া যায়। কিন্তু তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তিনি শ্রেষ্ঠ রাসূল ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। তিনি শাফাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাতের দায়িত্ব দিবেন। তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, জান্নাত তাকে দিয়ে উদ্বোধন করা হবে। এগুলি তার মর্যাদা। আমাদের সমাজেও দেখেন, অথবা আমাদের দেশেও দেখেন, সবাই তো আমরা মানুষ, কিন্তু কারো মর্যাদা অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি বলেন, তাদের মর্যাদা কোথায় আর আপনার কোথায়? কিন্তু মানুষ আমরা সবাই মানুষ, কিন্তু মর্যাদার দিক দিয়ে অনেক বেশি। এই জন্য মর্যাদা বেশি হইলে যে তাকে সৃষ্টিগতভাবে অনেক কিছু দেওয়া লাগবে এটা জরুরি না, মানুষের মধ্যে অনেক মর্যাদাবান থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা ছিল যে তার সাহু হওয়া। সাহু মানে ভুলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু বিষয় ভুলিয়ে দিয়েছেন, যেমন লাইলাতুল কদরের বিষয়টা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হলেন যে কত তারিখে লাইলাতুল কদর। তিনি যখন বেরিয়ে আসলেন বলার জন্য সাহাবীদেরকে, এসে দেখলেন যে দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া লেগে গেছে। তিনি ঝগড়া থামাতে যেয়ে পরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে এটা বলিয়ে দিয়েছে। অথচ তিনি কোরআন, এত বড় কোরআন বলেন নাই, হাদিস বলেন নাই, কিন্তু আল্লাহ এটা বলিয়ে দিয়েছেন। এবং তার সালাতের মধ্যে সাহু হয়েছে। যেমন আমরা সাহু সেজদা দেই, কখন দেই? যখন সালাতের মধ্যে কম বা বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হয়েছে। কেন হয়েছে? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিসিয়ান হয়েছে, তিনি যে সালাতের মধ্যে কম বেশি করেছেন, সেটা হলো নি'মাতুহু, এটা হলো আল্লাহর নিয়ামতের একটা অংশ, এবং ও কামালিদ দ্বীন, এবং দ্বীনের পরিপূর্ণতা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সালাতের মধ্যে কম বেশি না হতো, তাহলে আপনার আমার কম বেশি হইলে আমরা কিভাবে আদায় করতাম? এটা একটা প্রশ্ন থেকে যেত। এই জন্য দেখা যায় যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সালাতের মধ্যে কম বেশি হয়েছে, সন্দেহ হয়েছে, এটা প্রায় 5টা জায়গায় হয়েছে। এক নম্বর যেটা হয়েছে, যেটা আপনার সহিহ বুখারীর মধ্যে 404 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুহরু খামসান, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের সালাত 5 রাকাত পড়িয়ে দিলেন। তখন ফাকিলা আজিদা ফিস সালাত, ইয়া আল্লাহর রাসূল সালাত কি বাড়িয়ে দেওয়া হয়েছে? কারণ সাহাবীরা তো তখন ওহী নাজিল হচ্ছে, হয়তো সালাত 5 রাকাত হয়ে যেতে পারে। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কি আল্লাহ রাব্বুল আলামিন কি বাড়িয়ে দিয়েছেন 5 রাকাত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা যাক, কি হয়েছে?
আমাদের অনেকে বলে যে রাসূল গায়েব জানেন, তিনি যে গায়েব জানেন না তার অনেক প্রমাণ আছে, তার মধ্যে এই হাদিসটা একটা প্রমাণ যে তিনি 5 রাকাত সালাত পড়িয়ে দিয়েছেন, 4 রাকাতের জায়গায় 5 রাকাত হয়ে গেছে। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল সালাত কি বাড়িয়ে দিয়েছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমাজা, কি হয়েছে তোমাদের? তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত তো 5 রাকাত হয়ে গেছে। তখন তিনি বললেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলে যাই। এই যে দেখেন রাসূল আব্দুল্লাহ, রাসূল মানুষ, বাশার, এটাও তার প্রমাণ হাদিস থেকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে ফাইদা নাসিতু ফাযাক্কিরনি, আমি যদি কোনো বিষয় ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। তারপরে যা সাহু সাজদার যা কাজ তিনি করলেন, সহিহ বুখারীর 404 নম্বর হাদিস। 2 নম্বর যেটা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে যে কম বেশি হয়েছে, সেটা হলো আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি মিন বাদিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সালাতের মধ্যে 2 রাকাত সালাত পড়াইলেন, সুম্মা কামা ফালাম ইয়াজলিস, 4 রাকাত বিশিষ্ট সালাত তিনি 2 রাকাত পড়িয়ে উঠে গেলেন, আর বসেন নাই। ফাকামান নাসু মাহু, সাহাবীগণও তার সাথে উঠে গেলেন। ফালাম্মা কাজা সালাতাহু, যখন সালাত শেষ পর্যায়ে চলে আসলো, নাযারানা তাসলিমাহু, আমরা বসে থাকলাম সালামের জন্য। সাহাবীগণ হয়তো মনে করেছেন যে এখন থেকে হয়তো 2 রাকাতের পরে আর বসা লাগবে না, যেহেতু ওহী নাযিল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ বলতেন যে আমরা সালামের জন্য অপেক্ষা করতেছিলাম। ফাকাব্বারা ক্বাবলা তাসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন যে সালাম ফিরানোর আগে তিনি তাকবীর দিলেন। ফাসাজাদা সাজদাতাইন, এবং 2টা সেজদা করলেন। ওয়া হুয়া জালিসুন সুম্মা সাল্লাম, তারপরে তিনি বসা অবস্থায় 2টা সেজদা করলেন, মানে সাহু সেজদা করলেন, করে তারপর তিনি সালাম ফিরাইলেন। তাহলে দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তিনি 2 রাকাত পরে যে বসতে হবে 4 রাকাতে, এটা তিনি করেন নাই, এটা না করেই তিনি উঠে গেছেন। পরে যখন তিনি হয়তো সালাতের মধ্যে স্মরণ হয়েছে, তারপরে তিনি কি করলেন, সাহু সেজদা করলেন। 3 নম্বর যেটা বর্ণনা করেছেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, আবু হুরায়রার হাদিস, সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরান আও আসরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর অথবা আসরের সালাত পড়াইলেন আমাদেরকে। ফাসাল্লামা ফি রাকাতাইন, তিনি 2 রাকাত সালাত পড়েই সালাম ফিরাই দিয়েছেন। ফাকামা জুলিয়াদাইন, তখন জুলিয়াদাইন নামে একজন সাহাবী ছিলেন, যার হাত একটু লম্বা ছিল, এই জন্য তাকে হাতওয়ালা সাহাবী বলা হয়। তিনি তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আকুসিরাতিস সালাত ইয়া রাসূলুল্লাহ আম নাসিতা, হে আল্লাহর রাসূল, সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ কি কমাই দিয়েছেন নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহু আকবার, সাহাবীগণ জিজ্ঞাসা বলতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, তুমি যে 2টা বলছো আমি কোনোটাই হয় নাই, তার মানে সালাতও আল্লাহ কমায় নাই, আমিও বলি নাই, রাসূল বলতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা যে সাহাবাগণ একটু, রাসূল আসলে তো 2 রাকাত পড়ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আসাদাকা জুলিয়াদাইন, জুলিয়াদাইন যে বলছে এটা কি সত্য বলতেছে যে আমি 2 রাকাত পড়ছি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত পড়ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যা করার করলেন। সহিহ বুখারীর 1227 নম্বর হাদিস। 4 নম্বর যেটা বললেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি হয়েছে, এটা মুয়াবিয়া ইবনে হুদাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। সাল্লা ইয়াওমান ফাসাল্লামা ওয়া ইনসারাফা, সাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান সাল্লামা ওয়া ইনসারাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন সালাত পড়াইলেন এবং তিনি চলে গেলেন। ওয়া বাকিয়া মিনাস সালাতি রাকা, তখন 1 রাকাত সালাত বাকি ছিল, হয়তো 4 রাকাত সালাতে 3 রাকাত পড়িয়ে তিনি চলে গেছেন। ফাআদরাকা তালহা, তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন যে ইয়া রাসূলুল্লাহ নাসিতা মিনাস সালাতি রাকা, আপনি তো সালাতের মধ্যে 1 রাকাত ভুলে গেছেন, সালাত তো 4 রাকাত, কিন্তু আপনি তো 3 রাকাত পড়ছেন। তারপরে ফাকালা ফারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ফিরে আসলেন এবং বেলালকে বললেন যে সমস্ত মানুষকে একত্রিত করো, এবং তিনি 1 রাকাত সালাত পড়লেন এবং সাহু সেজদা করলেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনি, এতগুলি হাদিস দ্বারা যেটা বোঝা গেল যে আপনি যদি 2 রাকাত সালাত, 4 রাকাত সালাতে 2 রাকাত পড়ছেন, মাঝখানে কথা হইলেও ওই 2 রাকাত কিন্তু বাতিল হয় না। আমাদের সমাজে দেখবেন যে একটু ভুল হইলে ইমামের যদি মুক্তাদিগণ বলে দেয়, পরে আগের পুরো সালাতে বাদ করে দেয় না। এখানে যে হাদিস
যেটা নাসাইয়ের মধ্যে 663 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াইলেন, বাড়িতেও চলে গেছেন বা মসজিদের বাইরে চলে গেছেন, তারপরে মসজিদের ভিতরে আসলেন, লোকদেরকে একত্রিত করলেন, কিন্তু তিনি ওই এক রাকাতে পড়াইলেন, 3 রাকাত আর বাদ করলেন না। আরেকটা হাদিস যেটি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন, সেটাও 4 রাকাত সালাতের মধ্যে 3 রাকাত পড়াইছেন এবং তিনি বাড়িতে চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে এই নামাজের মধ্যে কম বেশি হয়েছে প্রায় 5 জায়গায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন, তাহলে তো সাহাবীগণ বলার দরকার ছিল না, তিনি নিজেই বুঝতে পারতেন যে আমার তো মনে ভুল হচ্ছে, অথবা সাহাবীগণ বললে সাথে সাথে বলে দিতেন। সুতরাং তিনি ছিলেন মানুষ, মানুষ যেমন ভুল করতে পারে, ভুল হতে পারে, জন্ম মৃত্যু আছে, খাদ্য গ্রহণ করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলি ছিল, কিন্তু তিনি ছিলেন মহামানব। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। 6 নম্বর যে ঈমানটা আসতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এটা রাসূল সাল্লামের হক, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টির জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন। পৃথিবীতে যত নবী আসতেন, সমস্ত নবীগণ আসতেন একটা এলাকার জন্য, একটা কাউমের জন্য, একটা সময়ের জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সমস্ত মানুষের জন্য এবং কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছেন। দৃঢ় বিশ্বাস করতে হবে। আমাদের সমাজে অনেকেই এটা মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয় গোপন করে গেছেন। যেমন আমাদের কোরআন যে 30 পারা, অনেকে মনে করেন যে 30 পারা কোরআন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয় গোপন করে গেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয় গোপন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা দায়িত্ব দিয়েছিলেন, তিনি সমস্ত দায়িত্ব তিনি পৌঁছিয়ে দিয়ে গেছেন। এবং যখন বিদায় হজের মাঠে তিনি সমস্ত সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন যে আলা হাল বাল্লাগ, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছি? তখন লক্ষাধিক সাহাবী সবাই বলেছিল যে হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর যে বিষয়টা আমাদের ঈমান আনতে হবে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বীনকে পরিপূর্ণতা দিয়েছেন, একেবারে পরিপূর্ণ। এই দ্বীনের মধ্যে কিছু কমানো, কিছু বাড়ানো, এইটা ইসলামের শরীয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যান নাই। আপনাকে দৃঢ় বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন হলো পরিপূর্ণ দ্বীন। এই জন্য বিদআত করা কেন নিষেধ? কারণ বিদআত যখন আপনি করবেন, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানিবতাতা বিদআতুন, কোনো ব্যক্তি যদি বিদআত করে, ওয়ারা আন্না হাসানাতুন, আর মনে করে যে এটা তো সুন্দর একটা আমল করলাম, মিলাদ পড়লাম, এটা তো সুন্দরই কাজ, বাবা মা মারা গেল কিছু খাওয়া দাওয়া করলেন, এটা তো সুন্দর কাজ, এই সুন্দর কাজ যদি কেউ মনে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই, মানিবতাতা বিদআতান ওয়া হুয়া ইয়ারা আন্না হাসানা, সে মনে করে যে ভালো কাজ করলাম, ফাকাদ জামা আন্না মুহাম্মাদুন কাদ খানাতির রিসালা, তিনি যেন মনে করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের খেয়ানত করেছেন, তিনি তার দায়িত্ব পালন করেন নাই, ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়ে দেন নাই। অথচ আল্লাহ কি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ইবাদতের নামে যা করা হবে তা যদি ইসলামের মধ্যে না থাকে, এটা পরিত্যাজ্য হবে। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। আপনি একটা বিদআত করলেন মানে আপনি রাসূলকে অপমান করলেন, একটা বিদআত করলেন মানে আপনি রাসূলের হক আদায় করলেন না, হক থেকে আপনি দূরে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর যে বিষয়টা আমাদের মানতে হবে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাসুম, গোনা ছিল না তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কিছু সালাতের মধ্যে কম বেশি হয়েছে, একটা জিনিসকে আল্লাহ বলিয়ে দিয়েছেন, কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গুনাহমুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, তিনি যখন তাহাজ্জুদ পড়তেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, হে আল্লাহর রাসূল আপনি কেন এত ইবাদত করেন? আপনার তো আগে পরের সব গুনাহ মাফ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া বান্দাই হবে না যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, আগে পরের গুনাহ মাফ করে দিয়েছেন। অনেকে বলতেন যে পরের গুনাহ মাফ করে কিভাবে? পরের গুনাহ এই জন্য মাফ করে দিয়েছেন যে তিনি জানেন, যে নিশ্চিত জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অপরাধ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদেরকে কি করছেন? জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এমন জান্নাতের সার্টিফিকেট পেয়ে কোনো সাহাবী অন্যায় করছে আপনি জানেন না, বরং তারা আরো বেশি শুকরিয়া করছেন
যে আল্লাহ আমাকে জান্নাতে দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, দুনিয়াতে বলে দিয়েছেন যে আমি জান্নাতে যাব, আরও তারা ইবাদতে বেশি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মতো ছিলেন না তারা। সর্বশেষ যেটা বলবো আজকের পয়েন্ট, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, ও সাইয়্যিদুল মুরসালিন, এবং শ্রেষ্ঠ নবী। শেষ নবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত হবে না যতদিন না 30 জন বন্ড নবী না আসে। অনেকে এসে নবী দাবি করবে। তো সুতরাং এই শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। 10টা হকের কথা বলছি, একটা হকের আলোকে। একটা হলো ঈমান আনা। এই ঈমান কিভাবে আনবেন, 10টা পয়েন্ট বলেছি। 1 নম্বর হলো আপনি বিশ্বাস করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্বাচিত করেছেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার অঙ্গীকার নিয়েছেন। 3 নম্বর, সমস্ত নবীগণ বা প্রায় নবীগণ তার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে গেছেন যে একজন নবী, শেষ নবী আসবেন, শ্রেষ্ঠ নবী। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আবদুল্লাহ, আল্লাহর বান্দা ছিলেন। তিনি সমস্ত ইবাদত করেছেন, মানে মারেফত শরীয়তের নামে তিনি কোনোদিন ইবাদত মুক্ত ছিলেন না, এবং মৃত্যু পর্যন্ত তিনি ইবাদত করেছেন। 5 নম্বরে বলেছি যে তিনি ছিলেন মানুষ, মানুষের যতগুলো গুণাবলী তার মধ্যে সমস্ত গুণাবলী তার মধ্যে ছিল। 6 নম্বর বলেছি যে তিনি ছিলেন সমস্ত সৃষ্টির জন্য নবী, এবং 7 নম্বর তিনি তার রিসালাতের দায়িত্বকে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছেন। 8 নম্বর, তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন। এবং 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাসুম বা বেগুনা মাসুম, তার কোনো গুনাহই ছিল না, একদম বেগুনা মাসুম ছিলেন। এবং 10 নম্বরে আমরা বলেছি যে তিনি ছিলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি দৃঢ় বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার আদায় করে আমরা যাতে তার তরিকা মতো ইবাদত করতে পারি এবং জান্নাতে তার সুপারিশ নিয়ে আমরা যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক।